তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এম টেক। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের বলবো যে তোমরা ইউটিউবের যে ব্যানার আর লোগো হয়, তো সেই ব্যানার তোমরা কিভাবে বানাতে পারবে। তো বন্ধুরা, ইউটিউবে যে বড় বড় ক্রিয়েটাররা হয় তাদের ব্যানারটা তারা প্রফেশনালভাবে বানায়। তো তোমরাও সেই প্রফেশনালভাবে ব্যানার কিভাবে বানাতে পারবে, তো আজকের এই ভিডিওয়ে আমি তোমাদের বলবো। তো ইউটিউবের যে প্রফেশনাল ব্যানার বানানোর জন্য তোমাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যেটা তোমরা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দেবে, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে আসতে পারে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথমে আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, প্লে স্টোর ওপেন করার পরে তোমরা সার্চে যাবে। সার্চে যাওয়ার পরে এখানে পিক্সেল ল্যাব সার্চ করে নেবে। পিক্সেল ল্যাব সার্চ করার পরে দেখবে এখানে পিকচার এডিটর বলে একটা অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমরা ওই অ্যাপটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাতেও পারে। তো আমার দেখাচ্ছে, তো আমি সেটাকে ক্যান্সেল করে নিচ্ছি। তোমাদের যদি দেখায় তো তোমরা ক্যান্সেল করবে, আর তোমাদের না দেখালে তোমরা ক্যান্সেল করতে হবে না। তোমাদের একটা এরম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরম ইন্টারফেস ওপেন হওয়ার পরে দেখবে এখানে একটা টেক্সটের অপশান আছে, যেখানে নিউ টেক্সট বলে লেখা আছে। তো এই নিউ টেক্সটটাকে তোমরা টাচ করবে। টাচ করার পর দেখবে বাঁদিকে একটা ডিলিটের অপশান আছে। তো এই ডিলিটের অপশানটায় ক্লিক করে তোমরা ওটাকে ডিলিট করে দেবে। তো ডিলিট করার পর তোমরা এখানে দেখবে ডান দিকে একটা থ্রি ডটের অপশান আছে, ডান দিকে ওপরে। তো থ্রি ডটের অপশানটাই তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে ইমেজ সাইজ লেখা আছে। তো এই ইমেজ সাইজটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে কাস্টম লেখা আছে। তো এই কাস্টমটাই ক্লিক করবে। কাস্টমটাই ক্লিক করার পর দেখবে এখানে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার। তো এই ইউটিউব চ্যানেল ব্যানারটাই তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে ইউটিউব যে ব্যানারের যে সাইজটা হয়, সেই সাইজটা একটা ছবি চলে আসবে। তো ছবি চলে আসার পরে এটাকে তোমরা একটু কালারটাকে তোমাদের চেঞ্জ করতে হবে। তো সেই কারণে তোমাদের এই ডান দিকে দেখবে একটা দুটো স্কোয়ারের চিহ্ন আছে। তো দুটো স্কোয়ারের চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে কালারের অপশান আছে ওপরে। কালারের অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে শুধু এমনি কালার লেখা আছে, তো কালারটাই ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা অ্যাড কালারে চলে যাবে। তো অ্যাডে যাওয়ার পরে দেখবে তোমাদের এখানে অনেক কালার তোমরা কাস্টমাইজ করতে পারবে। তো আমি এখানে যেহেতু একটু কালচে নীলের উপরে কাস্টমাইজ করব, তো আমি এখানে নীলটাকে সিলেক্ট করে নিচ্ছি। নীলটাকে সিলেক্ট করার পরে এটাকে আমি একটু কালচে নীলে নিয়ে চলে এসেছি। কালচে নীলে নিয়ে আসার পরে আমি এটাকে ওকে করে দিলাম। তো তোমাদের যেরকম ছবির দরকার তোমরা সেরমভাবেই তোমরা কালারটা নিয়ে নিতে পারবে। কালার নেওয়ার পরে তোমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর তোমরা এটা দেখবে হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে তোমাদের এখানে একটা ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য তোমরা সবার প্রথমে এখানে ওপরে একটা প্লাস আইকন আছে, তো এই প্লাস আইকনে ক্লিক করে নেবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখবে এখানে ফ্রম গ্যালারি লেখা আছে। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবে। ক্লিক করার পরে আমি এই ছবিগুলো যেগুলো এখানে অ্যাপ্লাই করব, তো সেই ছবিগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আমি সবার প্রথমে একটা ছবি নিয়ে নিচ্ছি। তো ছবিটা নেওয়ার পরে এখানে দেখবে ছবিটা চলে এসেছে। তো এটাই এইখানে ডান দিকে দেখবে একটা রাইট চিহ্ন আছে। তো এই রাইট চিহ্নটাই ক্লিক করে তোমরা এই ছবিটা এখানে নিয়ে নিতে পারবে। তো এটা নেওয়ার পরে তোমরা এটাকে বড় করতে পারবে। তো বড় করার জন্য এখানে যে স্কোয়ার চিহ্নটা দুটো দেখিয়েছিলাম, তো ওর পাশে আরেকটা অপশান আছে। তো ওই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে রিলেটিভ সাইজ আছে, রিলেটিভ সাইজটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে হাইট আর ওয়েট আছে, যেটা তোমরা পুরো ফুল করে নেবে। ফুল করার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস এলে তোমরা একটু সেট করে নেবে ঠিকঠাকভাবে। আমি যেমনভাবে ঠিকঠাকভাবে সেট করে নিচ্ছি। তো আমি সেট করার পরে এখানে রাইট বাটনে ক্লিক করে দেবে। রাইট বাটনে ক্লিক করার পরে তোমরা এটাকে একটু এইখানে দেখবে প্লাস, যেখান দিয়ে তোমরা গ্যালারিতে গেছিলে, তো ওই প্লাস আইকনের পাশে একটা দুটো স্কোয়ারের চিহ্ন আছে। তো ওই স্কোয়ারের চিহ্নটাই ক্লিক করবে। তো ক্লিক করার পরে এখানে দেখবে একটা লকের অপশান আছে। তো ওই লকের অপশানটাই ক্লিক করে দেবে, যাতে এটা আর নড়াচড়া না করে। যেমন আমি দেখো এখন নড়াচ্ছি, তো নড়বে না। তো তারপরে তোমাদের এইটাকে একটু অপরচুনিটিটা কমাতে হবে। তো সেই কারণে তোমরা একটু, ওটা আমার আগে বলা উচিত ছিল হচ্ছে, কিন্তু বলা হয়নি। তো তোমরা আরেকবার লকটাকে একটু খুলে নেবে। খোলার পরে এখানে এইটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে ডান দিকে একটা অপরচুনিটির অপশান দেখাচ্ছে। তো ওই অপরচুনিটিটা তোমরা 14 থেকে 15-তে রেখে দেবে, বা 13-14 রাখতে পারো। 13-14-তে রাখার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক করে নেবে। রাইট চিহ্নতে ক্লিক করার পরে তোমরা ওটাকে লক করে দেবে। তো লক করার পর তোমরা ওটাকে আবার টাচ করলে ওটা সাইডে সরে যাবে। তো তারপরে তোমাদের একটা সাইজের দরকার পড়বে, যে সাইজটা তোমাদের ব্যানারের সাইজ ওখানে নেয়। তো এখানে এই যে পুরো সাইজটা দেখছো, এই পুরো সাইজটা ব্যানারে কখনো নেয় না, তার মধ্যে কিছুটা ব্যানারে নেয়। তো সেই কারণে তোমাদের একটা সাইজের দরকার পড়বে। তো সেই সাইজটা আমি এখান থেকে প্লাস এখানে ক্লিক করছি। প্লাস এখানে ক্লিক করার পরে ফের আমি আবার ফর গ্যালারিতে চলে যাচ্ছি। ফর গ্যালারিতে যাওয়ার পরে আমি ওই যে পিএনজিগুলো নামিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে থেকে পিএনজিটা নিয়ে নিচ্ছি। পিএনজিটা নেওয়ার পর এটাকে আবার রাইট চিহ্নতে ক্লিক করে নিচ্ছি। রাইট চিহ্নতে ক্লিক করার পর তোমরা যদি এটাকে হাত দিয়ে বড় ছোট করতে যাও, তো তোমাদের এটাতে প্রবলেম হতে পারে। তো তোমরা সেই কারণে এখানে আবার যে রিলেটিভসে গিয়েছিলাম,
তো ওখানে এই রিলেটিভ সাইজে আবার চলে যাবে। রিলেটিভ সাইজে যাওয়ার পরে এখানে হাইট ওয়েটটাকে পুরো ফুল করে দেবে। পুরো ফুল করার পরে দেখবে তোমাদের এরকম একটা অপশন চলে আসবে। তারপরে এখানে রাইট ক্লিক করে দেবে। কিন্তু এখানে কালো অপশনের জন্য এর মিডলে দুটো লাইন আছে, যেটা তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হচ্ছে। তো সেইখানে এখানে দেখবে রিলেটিভসের নিচেই দেখবে কালারের অপশন আছে। তো কালারের অপশনে ক্লিক করে নেবে। কালারের অপশনে ক্লিক করার পরে এই যে এনেবল আছে, এনেবলটাকে অন করে নেবে। অন করার পর তোমরা এটা রেড রাখতে পারো। তো যেটা তোমরা লাইনটা দেখতে পারবে সেই হিসেবে তোমরা একটা কালার করে নেবে। যেমন একটা ইয়েলো কালার আমি করে নিচ্ছি। তো ইয়েলো কালারটা করার পরে আমি রাইট চিহ্নতে ক্লিক করে নিচ্ছি। রাইট চিহ্নতে ক্লিক করার পরে সবথেকে বড় কাজ, এটাকে তোমরা আবার ওই যে লক করেছিলাম, তো এটাকেও তোমরা লক করে নেবে। লক করার পর তোমরা এখানে দেখবে লক হয়ে যাবে, কারণ এটা লক করার পরে এটা আর নড়বে না। তো তারপরে তোমাদের লোগো বানানোর জন্য একটা ছবির দরকার পড়বে। তো আমি আমার ছবিটা এখানে ইনসার্ট করে নিচ্ছি। তো আবার প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমি তোমাদের দূরভাবে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যদি একটা এরকম এই ছবিওয়ালা করে রাখো। আমি যেমন ইয়েলো কালারে আমার একটা ছবিওয়ালা দেখতে পাচ্ছ করে রেখেছি। তো এটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করলাম এটা আমি তোমাদের ভিডিওর শেষে বলে দেবো, যে তোমরা এরমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এরকম কালারওয়ালা কিভাবে আনতে পারবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এরকম এনেছি। তারপর তোমরা এটাকে গোল রাউন্ড শেপ করে নেবে। যেমন দেখতে পারতে পাবে বাঁদিকে যে একটা লক অপশন আছে, রোটেট আছে, অনেক কিছু আছে, তার পুরো নিচে বাঁদিকে কোণে একটা গোল সার্কেলের চিহ্ন আছে। তো ওই গোল সার্কেলের চিহ্নটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটু কাস্টমাইজ করে নেবে। কাস্টমাইজ করার পরে দেখবে একটা রাউন্ড শেপ চলে আসবে। তো রাউন্ড শেপটা তোমরা করে নেবে, যেমন আমি যেভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো রাউন্ড শেপটা করার পরে তোমরা ওই রাউন্ড শেপটায় করার পরে এখানে ডান দিকে দেখবে একটা রাইট চিহ্ন আছে। তো রাইট চিহ্নটাই ক্লিক করে নেবে। রাইট চিহ্নটাই ক্লিক করবে, করার পর দেখবে তোমাদের এখানে ছবিটা চলে আসবে। তো ছবিটা আসার পরে তোমরা ছবিটাকে ছোট করে নেবে। তো ছবিটা ছোট করার দেখবে তোমাদের অনেক সময় অনেক ইউটিউবার বলে যে এই সাইডে দেখবে লাইন যে দেখা যাচ্ছে, ওই লাইনের পাশ দিয়ে যে এগুলো হয় সেইগুলোও তুমি যদি ছবি এডিট করো তো সেগুলো কিন্তু তোমাদের ব্যানারে দেখা যাবে না। তো সেখানে আমি যে সার্কেলে দেখো আমার ছবিটা যেখানে বসালাম তার পাশে যে জায়গাগুলো আছে ওগুলো তোমার ব্যানারে দেখা যাবে না বলে আমি ওগুলো এডিট করছি না। তো সেখানে তুমি তোমাদের এখানে ছবিটা এখানে এইভাবে সেট করতে পারো বা মিডিলে সেট করতে পারো। তো আমি এখানে সেট করছি, তো একটু বড় করে নিচ্ছি। তো বড় করার পর দেখতে পাচ্ছি আমি এখানে আমার ছবিটা সেট করে নিয়েছি। ছবিটা সেট করার পরে তোমরা এখানে ছবিটায় ক্লিক করে রাখবে। ক্লিক করার পরে নিচের দিকে যাবে, ডান দিকে যেটাই ছিলে ওটা নিচের দিকে যাবে। নিচের দিকে যাওয়ার পর দেখবে এখানে লেখা আছে শ্যাডো। তো শ্যাডোটায় ক্লিক করবে। শ্যাডোটায় ক্লিক করার পরে তোমরা এটা অন করে নেবে। অন করার পর তোমরা শ্যাডোটা একটু হোয়াইট করে নেবে। হোয়াইট করলে তোমরা দেখবে এই শ্যাডোটা দেখতে ভালো লাগবে। হোয়াইট করার পরে দেখবে ব্লার রেডিউস যেটা আছে ওটাকে 25-এ পুরো ফুল করে নেবে। ফুল করার পরে তোমরা রাইট ক্লিক করে দেবে। রাইট ক্লিক করার পরে একটু শ্যাডো ভেতরের দিকে তোমরা দিয়ে দেবে, যেটা দেখতে একটু ভালো লাগবে। শ্যাডো দেওয়ার জন্য তোমরা একটু ব্ল্যাক করে নেবে। এটাই ব্ল্যাক রেখে একটু পুরো ব্লার যে রেডিউসটা ওটাও পুরো 25-এ ফুল করে নেবে। ফুল করার পর এটা রাইট চিহ্নতে ক্লিক করে দেবে। রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখবে তোমার ছবিটা একটা সুন্দর মতো দেখতে লাগছে। তো এটা করার পরে তোমরা এখানে তোমাদের যে নামটা আছে চ্যানেলের, তো সেই চ্যানেলের নামটাই চলে আসবে। দেখবে ওই যেখানে ছিল তার পাশে একটা এর অপশান আছে। তো এর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে টেক্সটের অপশান আছে। তো টেক্সটটাই ক্লিক করবে। টেক্সটটাই ক্লিক করার পরে দেখবে বাঁদিকে কোনো একটা টেক্সট চলে এসছে। তো সেটা তোমরা নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে এখানে দেখবে ডান দিকে যেখানে ওই আছে ওই সোজাসুজি একটা এডিটের অপশান আছে পেন্সিল আইকনে। ওই পেন্সিল আইকনটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে এডিট করতে পারবে। তো তোমরা এখানে তোমাদের যে চ্যানেলের নাম আছে সেটা দিয়ে দেবে। যেমন আমার প্রণব এম ব্লগ আছে। তো প্রণব এম ব্লগ লিখে নিচ্ছি আমি। এমটা প্রথমে দিচ্ছি, এম ব্লগ না, আমার প্রণব এম টেক আছে। তো ব্লগ চ্যানেলও আরেকটা আছে, তো সেখানে আমি ব্লগ চ্যানেল বলে ফেলেছি। তো প্রণব এম লিখে নিচ্ছি। প্রণব এম লেখার পরে এটাকে আমি ওকে করে নিচ্ছি। তো ওকে করার পর তোমরা এখানে দেখতে পাবে নিচের দিকে অনেকগুলো ফ্রন্টের অপশান আছে। তো এখানে দেখতে পাচ্ছ এবি লেখা আছে। তো এই এবিটা হচ্ছে ফ্রন্ট লেখা আছে। ফ্রন্টটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে নানা ধরনের ফ্রন্ট পেয়ে যাবে। তো আমি এখানে যেমন এই ফ্রন্টটা সিলেক্ট করে নিচ্ছি। তো তোমরা এখান থেকে যে কোনো ফ্রন্ট সিলেক্ট করতে পারবে। তো আমি ওকে করে নিলাম। ওকে করার পর তোমরা এখানটায় এই ফ্রন্টটাকে করে নেবে। তো তোমরা এই যে লেটারটা একটু সাইজ বাড়াতে চাও, তো এখানে দেখতে পাবে যে সাইজের অপশান আছে, যে টিটি লেখা আছে। তো ওটা সাইজ, ওই সাইজটা একটু তোমরা একটু ইনক্রিজ করে নিতে পারবে, মানে বাড়িয়ে নেবে। তো বাড়িয়ে নেওয়ার পরে এখানে যেমনভাবে তুমি সেট করে নেবে। সেট করার পরে তোমরা একটু এখানে দেখবে পেডিং যেটা লেখা আছে আই বাঁকানো, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ওটাতে কিছু করার নেই। তারপরে আমি বলছি এখানে দেখবে এটা স্টাইল বি লেখা আছে। তো স্টাইল বিটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে বি করে দেবে। বি করার পরে আইটা করে দেবে। একটু তোমাদের লেখাটা হেলে যাবে, তো দেখতে একটু ভালো লাগবে। আর তারপরে এটার একটু কালারটা তোমরা যদি কাস্টমাইজ করো তো দেখতে আরেকটু ভালো লাগবে। তো সেই কারণে এখানে গ্রেডিয়েন্ট যেটা আছে গ্রেডিয়েন্টে যাবে। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে অ্যাডে যাবে। অ্যাডে না গেলেও হবে, তোমাদের দেখবে এখানটায় একটা অরেঞ্জ আর এর চলে আসবে সবারই ফোনে।
এই অরেঞ্জ আর এটা সিলেক্ট করে নেবে, বা তোমরা এখানে এটাকে ইয়েলো করতে পারো। যেমন আমি এখানটায় কালারে যাচ্ছি, কালারে গেটে এটা ইয়েলো করে নিচ্ছি। ইয়েলো করার পরে এখানটায় রাইট চিহ্নতে ক্লিক করে নিচ্ছি। রাইট চিহ্নতে ক্লিক করার পরে এটার সাইডে যে স্টক আছে, এই যে লিখবে নিচের দিকে একটা স্টকের অপশান আছে, ওই ইয়েতেই স্টকে ক্লিক করবে। স্টকে ক্লিক করার পরে এটা সাইডে যাবে, যাওয়ার পরে এতে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবে, যাতে অরেঞ্জ কালার দিলে একটু দেখতে ভাল লাগে। তো আমি যেমন একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি, কিন্তু অরেঞ্জ কালারটা নিচ্ছে না কেন বুঝতে পারছি না। তো দাঁড়াও আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিই। তো এখানে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। অরেঞ্জ কালারটা দেওয়ার পরে তোমরা একটু অপরচুনিটিটা বাড়িয়ে নেবে। স্টক ওয়েটটা বাড়ানোর পরে এখানে এটা রাইট চিহ্নতে ক্লিক করে নেবে। তো তোমরা এটা নাও দিতে পারো, তো আমি যেমন এটা দেবো না। তো তোমাদের মনের মতো তোমরা এটা দিতে পারো। তো এটা এখানে দেওয়ার পরে ক্লিক করে নেবে। তো তোমরা ওখানে যেকোনো শ্যাডো সাইড দিয়ে দিতে পারবে। তো দেওয়ার পরে এখানে দেখবে একটু লেখাটা তোমরা যদি শ্যাডোটা সাইডে দিয়ে দাও তো দেখতে ভালো লাগবে, তাই একটু আমি শ্যাডো দিয়ে দিচ্ছি সাদা কালারের। তো দেখতে পাচ্ছ একটু সাদা কালারটা দিতে একটু ঝকঝক করছে। তো তারপরে আমি এখানটা এইটাকেই তোমরা একটু কপি করে নেবে। তো ওপর দিকে যাবে, ওপর দিকে যাওয়ার পরে দেখবে এখানে একটা কপির অপশান আছে। তো কপির অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে বাঁদিকে কোনো আবার ওই কপিটা হয়ে চলে এসছে। তো এইটাতে যাওয়ার পর তোমরা আবার ওই এডিটে যাবে। এডিটে যাওয়ার পরে তোমাদের বাদবাকি যে লেখাটা বাকি থাকবে, যেমন আমার টেক বাকি আছে, তো আমি টেকটা লিখে দিচ্ছি। টেকটা লেখার পরে আমি এটাকে ওকে করে নিলাম। ওকে করার পরে আমি এটাকে একটু প্লেস করে নেব। তো তোমরা যদি হাত দিয়ে প্লেস করতে অসুবিধা হয়, তো তোমরা এখানে দেখতে পাবে একটা প্লেসের অপশান আছে, পজিশান। তো এই পজিশানটাই ক্লিক করবে। পজিশানটাই ক্লিক করলে তোমরা এটাকে ছোটো করে নেবে, পুরো একে করে নেওয়ার পরে একটু ডান দিক করে নেবে, একটু ওপরে করতে পারবে। তো ওপরে করার পরে তোমরা এটাকে রাইট চিহ্নতে ক্লিক করবে। তো এটার কালার যেমন আমি হলুদ রাখবো না, তো এটাতে আমি সাদা রাখবো। তো তাই একটু সাদা কালারটা করে দিচ্ছি। সাদা কালার পরে আমি এটাকে রাইট চিহ্নতে ক্লিক করছি। দেখতে পাচ্ছ তোমার এখানে প্রণব এম টেক যেমন আমার লেখা চলে এসছে। এটা আসার পরে তোমরা এখানটায় তোমাদের এখানে আরও কিছু ছবি অ্যাড করতে হবে। যেমন প্লাস আইকনে আমি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি ফ্রম গ্যালারিতে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে তোমাদের আমি এখানে আরও কটা পিএনজি তোমাদের অ্যাড করতে হবে। যেমন তোমাদের দেখাচ্ছি কী কী পিএনজি অ্যাড করতে হবে। তো এখানে আরেকটা তোমাদের পিএনজি অ্যাড করতে হবে, যেমন এই পিএনজিটা, যেটা দেখতে একটু ভালো লাগবে। তো এখানে আমি এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। তো তোমাদের এইগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা এগুলো পেয়ে যাবে। তো আর এখানটায় তোমাদের আরেকটু এডিট করতে হবে, যেমন আমি করবো সেই হিসাবে করে নেবে। তারপরে এটা অ্যাড করার পরে আবার প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে যেমন আমি আর একটা আছে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, এইসব টুইটার যেগুলো আছে, এটা আমি পিএনজি বানিয়ে রেখেছি। তো এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করার পরে এটাকে আমি এখানে নিয়ে চলে এলাম। তো এটাকে নিয়ে আসার পরে আমি এটা এখানে অ্যাড করবো। অ্যাড করার পরে আমি এখানে লিখে দেবো যে ফলো মি হেয়ার। বা তোমরা যদি তোমাদের ইউটিউবের যদি আলাদা আলাদা নাম না হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, তো তোমরা একটা নামই এডিট করে দিতে পারবে। তো যেমন আমার এখানে আলাদা আলাদা নাম আছে, তো আমি সেই কারণে এখানে লিখে দিচ্ছি ফলো মি হেয়ার। তো এখানে টেক্সটটা আবার এতে যাবে। এতে যাওয়ার পরে দেখবে তোমাদের টেক্সটের অপশান আসবে। তো টেক্সটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের টেক্সটটা চলে আসবে। তো এডিটে আবার যাবে। এডিটে গিয়ে তোমরা এখানে লিখে দেবে যে ফলো মি হেয়ার। যেমন আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ফলো মি হেয়ার। তো আমি ফলো মি হেয়ার লেখার পরে ওকে করে দিলাম। ওকে করার পরে এটাকে আমি একটু স্টাইলটা চেঞ্জ করব। তো স্টাইল চেঞ্জ করার জন্য তোমাদের এখানে আবার ফ্রন্টে যাবে। ফ্রন্টে যাওয়ার পরে এখানে একটু ফ্রন্টটাকে আমি এরমভাবে করে দিচ্ছি। ফ্রন্টটা এরম করার পরে তো এটাকে আমাকে ছোটো করতে হবে। তো ছোটো করার জন্য আমাকে এই যে কোণে বাঁ দিকে দেখতে আছে, এই ছোটোটা দিয়ে তোমরা ছোটো করতে পারবে, বা ওই সাইজে যেখানটা দেখিয়েছিলাম ওখান দিয়েও তোমরা ছোটো করতে পারবে। তো তারপর এটাকে তোমরা একটু পজিশন করে নিজের মতোভাবে বসিয়ে নেবে। তো বসানোর পরে তোমরা যদি ভাবো যে এটাকে মিডিলে রাখবে, তো মিডিলে রেখে দেবে। মিডিলে রাখার পরে তোমরা এরমভাবে এডিট করে নিতে পারবে। তো এটা এডিট করার পরে তোমাদের আরেকটু কাজ বাকি আছে, যেটা তোমরা একটু দেখতে যদি ভালো করার জন্য, যেটা আমি বললাম বাদ দিতে পারো। তো ওটা যদি তোমাদের মনে হয় যে এডিট করতে চাও, তো এডিট করতে পারবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এডিট করবে। তো এরকম একটা ইউটিউবের সিম্বল নিয়ে নেবে। ইউটিউবের সিম্বলটা নিয়ে নেবে, যেমন প্লাস এখান থেকে প্রত্যেকবার নিচ্ছে ওরমভাবে নিয়ে নেবে। তো ওটা নেওয়ার পরে তোমরা ইউটিউবটাকে ছোটো করে নেবে। তো ছোট করার পরে তোমাদের এই ইউটিউবটাকে এখানে তোমরা সেট করে দেবে। তো এটা সেট করতে দেখো একটু দেখতে ভালো লাগছে। তো তারপর আরেকটা করতে পারবে, যেমন ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এখানে আরেকটা পিএনজি আছে, যেটা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। তো এই অ্যাড করার পরে এই পিএনজিটা যদি আমি এখানে দিয়ে দিই, তো একটু দেখতে দেখবে ইউনিক টাইপের হয়ে গেছে। তো সবাই বড় ইউটিউবাররা এরমভাবেই বানায়। তো আমি দেখতে পাচ্ছি এবার আমার যে এটা কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে তোমরা করার পরে এখানে দেখবে একটা সেভের অপশান আছে। যে প্লাস আইকনে ছিল, ওই প্লাস আইকনের পাশে একটা সেভের অপশান আছে। তো এই সেভের অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে সেভ অ্যাস ইমেজ আছে, সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এখানে ফ্রন্টে গিয়ে তোমরা এখানে পিএনজিতে ক্লিক করবে। পিএনজিতে বা জেপিজি যে কোনোতে করতে পারবে। তো তুমি জেপিজিতেই করে নেবে। জেপিজিতে করার পরে এখানে দেখবে কাস্টম আছে, কাস্টমটাই ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে আলট্রা ক্লিক করে নেবে, যাতে তোমাদের ফটোটা ভালো ডাউনলোড করতে পারো। তো ফটো ক্লিক করার পরে তোমরা এখানে সেভ টু গ্যালারি উপরে দেখতে পাচ্ছ, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর দেখবে তোমাদের সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা সেভ হওয়ার পরে তোমরা এটা কোথা থেকে লাগাতে পারবে। তো বন্ধুরা সবার প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। তো ইউটিউবে চলে যাবে, ইউটিউবে যাওয়ার পরে দেখতে পাবে এরকম একটা তোমার লোগো আছে ডান দিকে ওপরে, তো লোগোতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবে একটা অপশান আছে যে তোমার প্রণব যে লোগো নাম আছে ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে, ওই অ্যারো চিহ্নটায় ক্লিক করে দেবে। অ্যারো চিহ্নটায় ক্লিক করার পরে দেখবে তোমাদের এখানে এডিট চ্যানেল আছে, তো এডিট চ্যানেলটায় ক্লিক করবে। এডিট চ্যানেলে ক্লিক করার পরে দেখবে এই যে লোগো আছে মিডিলে, লোগোর পাশে আরেকটা ছবির অপশান আছে, তো ছবির অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর এখানে চুজ টেক এ ফটো আর চুজ ফ্রম ইয়োর ফটোজ, তো চুজ ফ্রম ইয়োর ফটোজে ক্লিক করে নেবে। ক্লিক করার পর দেখবে তোমরা যেটা বানালে সেটা চলে আসবে। তো সেটাই ক্লিক করার পরে তোমরা এরকমভাবে ছোটো করে নেবে। ছোটো করলে আমি তোমাদের আগেই বললাম যে বাঁদিকের যে দুটো দেখা যাচ্ছে বাঁদিক আর ডান দিক, ওটা তোমাদের সেভ হবে না, মানে ইউটিউবের যে ব্যানার আছে ব্যানারে দেখা যাবে না। তো টিভি বা ডেস্কটপ যারা কম্পিউটারে করবে তো তাদের এটা দেখা যাবে। তো সেই কারণে তোমরা ওই সাইডে দুটোও বানিয়ে নেবে, যাতে কম্পিউটারে যখন যারা খুলবে তখন ওটা যারা দেখতে পায়। তো সেই এটা করার পর তোমরা দেখবে ওপরে ডান দিকে একটা সেভের অপশান আছে, তো সেভের অপশানে ক্লিক করে দেবে। সেভের অপশানে ক্লিক করলে দেখবে কিছুক্ষণ টাইম নেবে। কিছুক্ষণ টাইম নেওয়ার পরে তোমরা দেখতে পাবে যে ওই যেখানে আমার দেখো ব্যানার ছিল ওইখানে ব্যানারটা চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এইভাবে ব্যানার বানাতে পারবে। তো এর পরের ভিডিও আমি একটা সবথেকে সোজা উপায় বলবো যে তোমরা কীভাবে সহজভাবে ব্যানার বানাতে পারবে, কারণ সেইটা আমি বলবো যে অন্য থেকে ডাউনলোড করে কী করে বানাতে পারবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ও তার আগে আমি বলে দিই যে তোমরা কীভাবে ওই যে আমার যে ছবির ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছিলাম ওটা কীভাবে তোমরা রিমুভ করতে পারবে। তো বন্ধুরা রিমুভ করার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে তোমরা এখানে দেখবে যে সার্চ অপশান আছে ওখানে বিজি সার্চ করে নেবে। বিজি সার্চ করার পর দেখবে ফার্স্টেই যে সাইটটা আসবে ওই সাইটটায় ক্লিক করে নেবে। সাইটটায় ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা অপশান আসবে, এরকম একটা অপশান এলে তোমরা আপলোড ইমেজ করবে। আপলোড ইমেজ করার পরে তোমরা ধরো যেমন আমার এই ছবিটা রিমুভ করা দরকার, তো সেটা আমি করে নিচ্ছি। দেখো রিমুভ করার পরে দেখবে আমার এখানে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো তোমাদের এখানে যদি তোমরা হাই এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চাও তো তোমাদের এখানে টাকা পেড করতে হবে। তো তোমরা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করার দরকার নেই। তো ডান দিকে দেখবে বাঁদিকে একটা নিচের দিকে একটা ডাউনলোডের অপশন আছে, ওটাই ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবে। যেমন দেখো আমি ডাউনলোড করে নেব, এখানে ডাউনলোড এখানে দেখিয়ে দিচ্ছে, তো আমি ডাউনলোড করে নিলাম। তো এইভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। আর এটার যে ব্যাকগ্রাউন্ডে তোমরা ইয়েলো কালার কোথা থেকে দিতে পারবে, তো এটার ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার দেওয়ার জন্য বা যে কোনো কালার দেওয়ার জন্য তোমরা আবার ওই পিক্সেল চলে যাবে। তো পিক্সেল ল্যাবে যাওয়ার পর তোমরা দেখবে যদি কোনো কাজ করো তারপর তোমাদের এরকম একটা ওকের অপশন দেখাবে, কিন্তু তোমরা ওকেটা করবেন তো এখানে ক্যান্সেল অপশন করে দেবে। ক্যান্সেল অপশন করার পরে এখানে যে টেক্সটের অপশন আছে ওটাকে আবার তোমরা এখানে ডিলিট করে নেবে। ডিলিট করার পরে তোমরা এখানে যেখানে গিয়েছিলে দুটো স্কোয়ার চিহ্ন, তো ওখানে যাবে, যাওয়ার পরে এখানে কালারে কাস্টমাইজ করবে। তো কালারে যাওয়ার পরে এখানে ইয়েলো কালার করে নেবে। ইয়েলো কালার পরে টিক করে নেবে। টিক করার পরে এখানে যে প্লাস আইকন ছিল প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারিতে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে যে ছবিটা তোমরা ডাউনলোড করলাম সেই ছবিটা অ্যাড ক্লিক করবে। ক্লিক করবে এখানে অ্যাডে অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এখানে একটু সেট করে নেবে। সেট করার পরে তোমরা এরকম করার পরে তোমরা এখানে যেখানে ডাউনলোড করেছিলে সেখানে আবার ডাউনলোড করে নেবে। তোমাদের এইখানে ইমেজটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে